যদি আগামীকাল আমার শেষ দিন হয়, আজ আমি কি বদলাব? নরম, আবেগী ব্যাকগ্রাউন্ড মিউজিক। তুমি একটু থামো। একটা প্রশ্ন করি। যদি তুমি নিশ্চিত জানতে, আগামীকাল তোমার জীবনের শেষ দিন, আজ তুমি কি বদলাতে? একটু ভেবে দেখো। সত্যি করে ভেবে দেখো। আজকের ঝগড়াটা কি এত গুরুত্বপূর্ণ থাকত? আজকের অহংকারটা কি এত বড় মনে হতো? আজকের দেরিটা কি তখনও যুক্তিযুক্ত লাগত? আমরা এমনভাবে বাঁচি যেন সময় অসীম, যেন সামনে অনেক বছর পরে আছে, যেন একদিন সব ঠিক করে নেব, একদিন ক্ষমা করব, একদিন স্বপ্ন শুরু করব, একদিন ভালোবাসা জানাব। কিন্তু যদি সেই একদিন কি না আসে, যদি আগামীকাল সত্যিই শেষ হয়, তাহলে আজ আমি কি বদলাব? প্রথমেই আমি অহংকার ছেড়ে দিতাম। কারণ শেষ দিনের আগে প্রমাণ করার কিছু থাকে না, থাকে শুধু শান্তি পাওয়ার ইচ্ছে। কে ঠিক ছিল সেটা গুরুত্বপূর্ণ না, আমি ভালো ছিলাম কিনা সেটাই আসল। আমি হয়তো ফোন করতাম সেই মানুষটাকে, যার সাথে অনেকদিন কথা নেই। বলতাম, শোনো, যা হয়েছে ভুলে যাই, তুই ভালো থাক গি। কারণ শেষ দিনে অভিমান নিয়ে মরতে চাই না। আমি ভালোবাসা চেপে রাখতাম না। আমরা কত কথা বলি না। মাকে বলি না, আমি তোমায় ভালোবাসি গি। বাবাকে বলি না, তুমি আমার ভরসা গি। বন্ধুকে বলি না, তুই আমার জীবনের অংশ। ভাবি সময় আছে, কিন্তু সময় তো ধার করা। যদি কাল শেষ হয়, আজ আমি বলতাম সব কথা। আমি ভয়কে আর গুরুত্ব দিতাম না। লোক কি বলবে, এই ভয়টা আমাদের কত স্বপ্ন মেরে ফেলেছে। যদি আগামীকাল শেষ, তাহলে আজ ভয় কিসের? আজ আমি গান গাইতাম। আজ আমি ভিডিও বানাতাম। আজ আমি সেই কাজটা শুরু করতাম, যেটা এতদিন পিছিয়ে রেখেছি। কারণ শেষ দিনের আগে আফসোস চাই না। সবচেয়ে কষ্টের কথা হল, আমি চাইলে পারতাম, কিন্তু করিনি গিয়ে। আমি নিজের ভুলগুলো মাফ করে দিতাম। আমরা নিজের উপর সবচেয়ে বেশি কঠোর। পুরনো ব্যর্থতা, লজ্জা, ভুল সব বুকের মধ্যে জমিয়ে রাখি। শেষ দিনের আগে আমি বলতাম, আমি মানুষ, ভুল করেছি, তবুও আমি খারাপ না গি। নিজেকে ক্ষমা না করলে শান্তি আসে না। আমি সময়কে অন্যভাবে ব্যবহার করতাম। আজ যদি শেষ হয়, আমি কি সারাদিন শুধু কাজ করতাম? না, আমি একটু আকাশ দেখতাম, এক কাপ চা ধীরে খেতাম, প্রিয় মানুষদের সাথে বসে গল্প করতাম। কারণ জীবন শুধু উপার্জন না, জীবন অনুভব করা। আমি সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করতাম। শেষ দিনের আগে আমি স্ক্রোল করতাম না, আমি আলিঙ্গন করতাম। আমি নোটিফিকেশন লিখতাম না, আমি মানুষের চোখের দিকে তাকাতাম। কারণ বাস্তব স্পর্শ ভার্চুয়াল লাইক থেকে অনেক মূল্যবান। আমি কৃতজ্ঞ হতাম। আমরা যা নেই তা নিয়ে বেশি ভাবি, কিন্তু শেষ দিনের আগে বুঝি, যা আছে সেটাই অলৌকিক। শ্বাস আছে, হৃদস্পন্দন আছে, ভালোবাসার স্মৃতি আছে, এগুলোই তো আসল সম্পদ। আমি অসমাপ্ত স্বপ্নের দিকে এক পা বাড়াতাম। হয়তো বড় কিছু না, কিন্তু ছোট একটা সিদ্ধান্ত নিতাম, একটা খাতা খুলতাম, একটা পরিকল্পনা লিখতাম, একটা ফোন করতাম। কারণ শেষ দিনের আগে শুরু করা যায়। সবচেয়ে বড় প্রশ্নটা হল, আমরা কেন শেষ দিনের অপেক্ষা করি? কেন মৃত্যুর ভয় না এলে আমরা জীবনকে গুরুত্ব দিই না? হয়তো কারণ আমরা ভাবি সময় আছে, কিন্তু সময় কারো জন্য থামে না। আজ যদি তুমি এমনভাবে বাঁচো যেন কাল শেষ, তাহলে প্রতিটা দিন পূর্ণ হবে। তুমি কম রাগ করবে, বেশি ভালোবাসবে, কম দেরি করবে, বেশি শুরু করবে। মৃত্যুর চিন্তা ভয় না, এটা জাগরণ। এটা আমাদের শেখায় কি আসল আর কি অপ্রয়োজনীয়। আজ যদি সত্যিই শেষ হয়, তুমি কি বলতে পারবে? আমি চেষ্টা করেছি, আমি ভালোবেসেছি, আমি কৃতজ্ঞ ছিলাম, আমি সত্যি ছিলাম। যদি না পারো, তাহলে আজই বদলাও, আজই শুরু করো। শেষ দিনের জন্য অপেক্ষা করো না। আজকের দিনটাই শেষ দিনের মতো মূল্যবান করে তোলো। কারণ সত্যি কথা হল, আমরা কেউ জানি না কোন সকালটা শেষ সকাল। তাই আজই ক্ষমা করো, ভালোবাসো, সাহসী হও, স্বপ্ন শুরু করো। যদি আগামীকাল আমার শেষ দিন হয়, তাহলে আজ আমি বদলাব। অহংকার থেকে বিনয়, ভয় থেকে সাহস, অভিমান থেকে ক্ষমা, দেরি থেকে শুরু। আর যদি কাল শেষ না হয়, তাহলে আমি নতুন মানুষ হয়ে বাঁচব। তাহলে এই প্রশ্নটাই আমার জীবন বদলে দেবে। তুমি এখন নিজেকে জিজ্ঞেস করো, যদি আগামীকাল শেষ হয়, আজ তুমি কি বদলাবে? কমেন্টে লিখে জানাও। আর যদি এই ভিডিও তোমাকে একটু হলেও ভাবায়, তাহলে লাইক করে দাও। কারণ জীবন ছোট, কিন্তু সচেতন জীবন অসাধারণ। আজই বাঁচো, আজই ভালোবাসো, আজই শুরু করো।